नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो बीटरूट पराठा। और ये बीटरूट पराठा आमी जे पद्धतिते बानिয়েছি এই पद्धतिते बानाले बानानोटाও যতটা সহজ আর খেতেও কিন্তু হয় দারুণ টেস্টি। আর এখন তো শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে বিট পাওয়া যায়। তো চলুন দেখে নিই আমি কিভাবে বিটের পরোটাটা বানিয়েছি। তো বিটের পরোটা বানানোর জন্য প্রথমেই আমি কেটে নিয়েছি একটা বড় সাইজের বিট, যেটা ছোট ছোট টুকরো করে আমি ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাপ আদা, যেটা আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি গোটা চারেক রসুনের কোয়া, এটাও আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। এই দইটা দিলে কিন্তু পরোটা ভীষণ সফট হবে। এবারে এই সব কিছুকে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে, একদম কিন্তু স্মুথ পেস্ট আমি এটার থেকে তৈরি করে নিয়েছি। এরপরে এই পেস্টটাকে একটা বড় বোলের মধ্যে আমি ঢেলে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, এখানে আমি 1 চা চামচ নুন দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ চিনি। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে চাট মশলা পাউডার, এখানে আমি 1.5 চা চামচ চাট মশলা পাউডার দিয়ে দিলাম। এরপরে নিয়ে নিচ্ছি 1 চা চামচ জোয়ান, জোয়ানটাকে ভালো করে হাতে ঘষে আমি এর মধ্যে দিলাম, তাহলে এর গন্ধটা খুব ভালো আসে। এরপরে আমি এর মধ্যে মেশাচ্ছি প্রয়োজন মতো আটা। তো যতটা আমার প্রয়োজন ততটা আমি আটা এর মধ্যে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এরপরে এই সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আটাটাকে মেখে নিতে হবে। তো আটাটা কিন্তু আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটু হাতে তেল নিয়ে আটার উপরে ভালোভাবে লাগিয়ে দিলাম। এরপরে আমি আটাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে আটাটা ভালোভাবে সেট হয়ে যায়। তো 10 মিনিট হয়ে গেছে, আটাটাকে আমি একটু মেখে দেখে নিলাম, আটাটা কিন্তু একদম ভালোভাবে সেট হয়ে গেছে পরোটা তৈরি করার জন্য। এরপরে আমি এর থেকে লেচি তৈরি করে নিচ্ছি। তো একে একে আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি। সবকটা লেচি আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি লেচিগুলোকে ভালো করে গোল গোল করে নিচ্ছি, যাতে আমার বেলার সময় সুবিধে হয়। তো এইভাবে সবকটা আমি রেডি করে নিলাম। এরপরে আমি এটাকে বেলার জন্য অল্প একটু আটা ছড়িয়ে নিলাম। এরপরে এক একটা করে লেচি নিয়ে আমি সুন্দর করে পরোটাগুলো বেলে নেব। তো পরোটাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বেলতে পারেন। আমি এখানে একটা চৌকো একটা গোল এইভাবে বেলবো। চৌকো, গোল, ট্রায়াঙ্গেল যেভাবে ইচ্ছা কিন্তু পরোটাগুলো বেলে নেওয়া যেতে পারে। আর এইরকমই কিন্তু আরও অনেক পরোটা বা লুচির বা কচুরির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে, যেমন পালক পরাঠা, গাজরের পরোটা, ফুলকপির পরোটা, আলু মটর পরাঠা, টমেটো পরোটা, এছাড়া মটরশুঁটির কচুরি, মটরশুঁটির লুচি, ছানার লুচি ইত্যাদি। আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন। তো একে একে পরোটাগুলো আমি এইভাবে সব বেলে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন চেক করছেন সেই সব বন্ধুদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেলে আমি দুটো একসাথে দিয়ে দিলাম ভাজার জন্য। তো প্রথমে আমি এপিট ওপিট করে এগুলোকে ভালো করে সেঁকে নেব। তো উল্টে পাল্টে প্রথমে ভালোভাবে আমি সেঁকে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবারে আমি এপিট ওপিট করে পরোটাগুলোকে ভালো করে ভেজে নেব।
তো এক পিঠে ভালোভাবে তেল মাখিয়ে নিলাম। এবারে এটাকে উল্টে দিয়ে আর এক পিঠে ভালোভাবে তেল মাখিয়ে নেব। এবারে আরও একদিকে উল্টে আরও একদিকে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও এটাকে ভাজতে পারেন। তো চারদিকে আমি ভালো করে তেল লাগিয়ে নিলাম, দিয়ে পরোটাগুলোকে এবার উল্টে পাল্টে ভালোভাবে পরোটাগুলোকে আমি ভেজে নেব। আর এই পরোটাগুলো ভাজতে ভাজতে পরোটাগুলো থেকে না ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর বলার তো অপেক্ষাই রাখে না, পরোটাগুলো কিন্তু খেতে অসাধারণ হয়। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এরপরে পরোটাগুলোকে আমি একে একে ভেজে সবকটা পরোটাকে আমি তুলে নিলাম। এরপরে আমি পরোটাগুলোকে সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। সুন্দরভাবে পরোটাগুলোকে সাজিয়ে দিলাম, আর তার সাথে আমি সার্ভ করলাম ছোট আলুর দম। আর এই ছোট আলুর দম কিন্তু বিভিন্ন রকম রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন। তো এই নতুন ছোট আলুর দম দিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি বিটরুট পরাঠা। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।